নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটাতে সেরকম কোনো টপিক থাকবে না। আজকে ফার্মের কিছু কাজ করার আছে এবং আগেও কিছু কাজ করেছি, সেগুলোই দেখাবো যেগুলো তখন দেখানো হয়নি। তার আগে একটা জিনিস, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটা লাইক করুন এবং দেখতে থাকুন আজকের ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখিয়ে দিই, এই যে এখন এখানে একটা আখ গাছ লাগানো হয়েছে। অ্যাকচুয়ালি এখানে একটা পাশের বাড়ি ছিল আখ গাছটা, তো আখটা কেটে নেওয়ার পরে উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আখ গাছ লাগাবো কিনা। আমি বললাম ঠিক আছে লাগাবো। তো আমি ডগাটা এনে জাস্ট এখানে পুঁতে দিয়েছিলাম, তো এখান থেকেই আবার নতুন বেরিয়েছে। তো আখটা বেশ মিষ্টি, তো আশা করি এখানে যখন আবার নতুন গাছ বেরোবে তো সেটাও আপনাদের দেখাবো। তো চলুন দেখাই যে কী কাজ করেছি, কারণ কাজ করা হয়েছে যেগুলো আপনাদের সাথে দেখানো হয়নি। প্রথম কথা তো এই যে নিচটা দেখছেন, নিচের যে বালিগুলো সেগুলো আমি ওলট পালট করে দিয়েছিলাম, যেহেতু মুরগিগুলো এখানে পটি টটি করেছিল, তো সেই কারণে একটু নোংরা মতন হয়ে গেছিলো। আরেকটা যেটা, এখন খুব প্রচণ্ড ঠান্ডা পড়ছে, তো প্রচণ্ড ঠান্ডা, রাতের বেলা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। আর যেহেতু ওপরে টিন আছে তো ঘরটা আরও অনেক বেশি ঠান্ডা হয়ে যায়। তো সেই কারণে আমি এখন একটা কী করেছি, এই যে খাঁচাটা বানিয়েছিলাম না, যেখানে বলেছিলাম মুরগিগুলোকে রাখবো, তো আমি তো মুরগিগুলো যেহেতু কম মুরগি, কারণ আমি ঢুকিয়ে রাখতাম না, তো ছেড়ে দিতাম। তো ছেড়ে দিলে কী হচ্ছিলো, মুরগিগুলো প্রচণ্ড ঠান্ডা পাচ্ছিলো। ওই জন্য আমি কী করলাম, যে খাঁচার ভেতরে সব মুরগিগুলোকে ভরে দিয়েছি, আর খাঁচাটাকে এবং ঘরটাকে চারিদিক দিয়ে দেখুন ভালো করে আমি বস্তা দিয়ে ঘিরে দিয়েছি। যেমন এটার ওপরেও রয়েছে একটু, যাতে ওপর থেকে ঠান্ডা ঠান্ডা না নিচে পড়ে, পুরো ভালোভাবে আমি ঢেকে দিয়েছি। তো চলুন দেখা যাক যে কী হয়েছে আপডেট। যেমন ধরুন এই যে মুরগিগুলো রয়েছে সব, দেখতে অসুবিধা হচ্ছিলো, সেই কারণে লাইটটা নিচে করে দিলাম। ঠিক আছে, তো খাঁচার ভেতরে দেখুন আমি সব মুরগিগুলোকে ভরে দিয়েছি। এখানে এখন মুরগিগুলো রয়েছে এবং আগের থেকে ঠান্ডার থেকে অনেক বেশি আরামে রয়েছে, যতদূর মনে হচ্ছে দেখে। সব মুরগিগুলো দেখুন আমি এই দিক দিয়ে নিচ্ছি অন ফুটেজটা, তো সব এদিকে চলে এসছে সব দেখুন। এই যে খুব সুন্দরভাবেই রয়েছে সব মিলেমিশে, কোনো মারামারি নেই, কিছু নেই। এবং আমি দেখতে পাচ্ছি এই খাঁচার উপরে পোষার অনেক বেনিফিটস রয়েছে। যেমন ধরুন এই যে পটিগুলো সব নিচে পড়ে যাচ্ছে, পায়খানাগুলো, সেই কারণে আপনার পায়খানা সংক্রান্ত কোনো সমস্যা হচ্ছে না। তো আশা করি ক্রিমির কম হবে। তো আমি খাঁচাতেই পুষবো এরপর থেকে পুরোপুরি। এর মধ্যে যে বলছিলাম কিছু কাজ করার আছে, তো চলুন সেই কাজগুলো শুরু করা যাক। প্রথমে বলি কী কী কাজ করতে হবে। যেমন ধরুন এই যে মুরগিগুলো রয়েছে, এদেরকে এখন আমি সবুজ কিছু ঘাস পাতা খেতে দেবো। এখন দুপুরের টাইম, সেই কারণে সবুজ কিছু ঘাস পাতা খেতে দেবো। আর এই যে নিচটাই দেখতে পাচ্ছেন, যেহেতু এর উপরে রয়েছে, তো এখান থেকে পটি টুটি করেছে, তো এটাও একটু উল্টে পাল্টে দেবো নিচের বালিটা, যাতে গন্ধ তো একদমই নেই। যদিও আপনি এখানেই বসে রয়েছি সামনেটাতে, কিন্তু বালি দেওয়ার পর থেকে একদমই গন্ধ নেই। কিন্তু যদি এখানে বালি না থাকতো তাহলে যে গন্ধ এখানে টেকা যেত না। তো এই বালি দেওয়ার কারণে এই জিনিসটা খুব ভালো হয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি। তো চলুন আগে এগুলোর জন্য কিছু পাতা কেটে নিই। ঠিক আছে, আজকে এদের ডায়েটে আছে সজনে পাতা, কারণ সজনে পাতা অনেক ভালো একটা সোর্স প্রোটিনের, খুব ভালো খায়ও এরা, আর খুব ভালো আপনার বাকিকে মুরগিকে দেওয়ার জন্য সজনে পাতার মধ্যে অনেক বেশি পরিমাণের প্রোটিন থাকে, যেগুলো মুরগির জন্যে অনেক বেনিফিশিয়াল। তো চলুন সজনে পাতা পারা যাক। এই যে বলছিলাম সজনে পাতার যে গাছ, সেটা আমাদের বাড়িতেই রয়েছে এই দিকটাতে। এই যে লঙ্কা গাছগুলোর পাশে এই দেখুন সজনে গাছের পাতা। যদিও এখন এরপর আস্তে আস্তে পাতা ঝরে যাওয়ার টাইম আসছে, তো সেই কারণে আমি এখন পাতাগুলোকে একটু বেশি খাই দিচ্ছি। ঠিক আছে, যেমন ধরুন এখন পাতাগুলো পেড়ে নেব। আজকে যেমন এই যে এই নিচের থেকে এই পাতাগুলোই পারবো, বা এইগুলোও পারতে পারি। এই যে এই দেখুন, আমি যেহেতু 5টা মুরগি, তো তার জন্য এতগুলো
শাক এনাফ, ঠিক আছে। তো এটাই এখন দেবো মুরগিগুলোকে, এবং দেখুন কেমন খায় মুরগিগুলো। তো চলুন দিয়ে দেওয়া যাক। আর এরকমই দিয়ে দেবো আমি, কোনো ছাড়ানোর সিনারি নেই, জাস্ট দেখুন খাওয়ার জন্য কেমন করছে। এই দেখুন এখান থেকে পেয়েই টান মেরে খাওয়া স্টার্ট। দেখুন কত সুন্দর করে খাচ্ছে মুরগিগুলো। মুরগি না ছাগল বোঝা মুশকিল, এত সুন্দর করে এরা মানে সজনে পাতা খেতে এত পছন্দ করে যে মুরগি না ছাগল সেটাই আমি বুঝতে পারি না মাঝে সাঝে। তাই দেখুন টেনে একদম ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। তো যাই হোক, বেশি দেরি না করে এদেরকে আর বাইরে থেকে লোভ দেবো না। এই যে ফুলে দিয়ে দিলাম, এবারে দেখুন এদের খাওয়া। সুন্দর করে এখন এরা খেয়ে নেবে। দেখুন কি সুন্দর খাচ্ছে, তাই না? আর যেহেতু এটা উপরে রাখার আর একটা, যে এরকম করে যদি ঘাস পাতা দিয়ে দেওয়া হয় তাহলে সেটা মাটির সাথে মিশে যায় না, তো তাদের খেতে খুব সুবিধা হয়। কারণ এই যে উপরে দিয়ে দিয়েছে দেখুন কত সুন্দর, পা দিয়ে কত বুদ্ধি দেখেছেন, এক পা দিয়ে এটাকে টিপে ধরেছে এবং অন্য পা দিয়ে টিপে এক পা দিয়ে ধরেছে এবং মুখ দিয়ে টেনে ছিঁড়ে খাচ্ছে। তাই আধ ঘন্টা 20-25 মিনিটের মধ্যে আমি এসে দেখবো যে আর একটাও নেই, সব পাতাই এরা অলমোস্ট খেয়ে নেবে, ঠিক আছে। তো আপনারাও দিতে পারেন, অনেক সময় এগুলো অনেক কাজে লাগে। তো সেকেন্ড যেটা বললাম যে এটা একটু ওলট পালট করে দেবো, একটু ওলট পালট করে দিই, নাহলে গন্ধ হবে আবার। তো এর জন্য জাস্ট আমি একটা কাঠ ইউজ করছি। গরমকালে এত অসুবিধা হয় না, এটা শীতকাল তো ওই জন্য বালিগুলো শুকাতে একটু টাইম নিচ্ছে, এগুলো শুকিয়েই থাকতো বালিগুলো, ঠিক আছে। তো এই বালিগুলো পোকার যে ভেজা থাকে বালির উপরেও থাকতে হচ্ছে না। সব দিক দিয়ে এরা আমার মনে হয় ভালোই রয়েছে। এবং ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো আজকেরটা। এবং নেক্সট ভিডিও যেটা আসছে সেটা আসতে চলেছে এদের একটা, এখানে যেমন কি থালাবাটিতে খাবার দিতে প্রবলেম হচ্ছে, যদি এই দেখুন এখানে যেরকম কি এই জলের ডিব্বাটা এখানে বেঁধে দিয়েছি, সেরকমভাবে যদি এদিকে খাবারের ডিব্বা ঝুলিয়ে দেওয়া যায় তাহলে সেটা সবচেয়ে বেস্ট হবে। তো সেইখানের কারণে একটা ফিডার তৈরি করব, যেটা এরকম সাইডে ঝুলানো যাবে থাকবে। তো ঘরে কী করে ফিডার তৈরি করবেন সেটা যদি ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন, এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান, এবং তার সাথে সাথে লাইক করুন, আর চাইলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। নতুন কোনো ভিডিও বলতে পরের ভিডিও তো আসবে, বললাম যে ফিডার তৈরি করার ভিডিও, ঠিক আছে। তো আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।